নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি শীতল ভর্তার রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি শুটকি মাছ দিয়ে একটা ভর্তার রেসিপি। এখানে আমি শুটকি মাছ নিয়েছি, শীতল শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটে শুটকিটাকে গরম জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার শুটকি মাছ পরিমাণ মতো নিয়েছি। শুটকি মাছটা তৈরি করার জন্য ভর্তাটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট করে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ করে মতো দেবেন। এটা একটা স্পাইসি রেসিপি। 2টো রসুনকে কুচি করে নিয়েছি এরকম করে, আর 2টো টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। এ হচ্ছে আমার শুটকি ভর্তা বা শীতল রেসিপির মূল উপকরণ। আমি খুব সুন্দর করে কালারফুল একটা ডিশ সাজিয়ে তৈরি রেখেছি শুটকি ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য। এবার চলে যাচ্ছি রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। বাটাবাটি ঝামেলা ছাড়া এরকম একটা শীতল ভর্তা রেসিপি খুব কম সময়ে তৈরি করা যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা যোগ করবেন। নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। এবার এখানে পরিমাণ মতো নুন আর হলুদ যোগ করে দিলাম। একটু নাড়াচাড়া করে নুন হলুদটাকে মিশিয়ে আগে থেকে টুকরো করে রাখা টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা অনেকেই শীতল ভর্তায় বা শুটকির চাটনিতে আদা ব্যবহার করেন না। আমি এখানে সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম, কারণ আদা হজমে সাহায্য করে। আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কার গুঁড়োটাতে কালারটা একটু ভালো আসবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে কষে গেলে এবার আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো, শীতল শুটকি, লোটে শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে। খুব একটা সময় লাগে না। আপনারা বন্ধুরা যারা আমার রান্না দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বসুন। দেখুন এরকম করে নাড়াচাড়া করে আমি শুটকিটাকে ভেজে নিয়েছি। ভাজা শুটকিটা একদমই হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে শুটকিটাকে সবগুলো মশলার সাথে একদম সুন্দর করে সেদ্ধ করে একদম লো আছে 5 মিনিটের মতো লাগবে না। শুটকিটা একদমই তৈরি, তেল ছেড়ে দিয়েছে। এবার নাড়াচাড়া করে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ধনেপাতাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের শীতল ভর্তার রেসিপি। আমরা উত্তর নর্থ ইস্টে যারা থাকি তারা এই রেসিপিটা খুবই পছন্দ করি। এটা ত্রিপুরীদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। আমরা ত্রিপুরায় যারা থাকি এই শীতল ভর্তা খাইনি এরকম কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এত দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। শীতের দিনে গরম ভাতের সাথে বা যে কোনো সময়ে গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত হয়, অনেক মুখরোচকও বটে। আমার শীতল ভর্তা রেসিপি বা শীতল চাটনি একদমই তৈরি। একটা বাটিতে আমি নামিয়ে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দেব। আপনাদের বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি রেসিপিটা সাজিয়ে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রান্না দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে।